কলেজ স্ট্রিট আমাদের কাছে একটা হেরিটেজ। আমরা যারা পুরনো বই কিনি যাতে আরো বেশি করে পাই। বন্যা যেটা হয়ে গেল আমরা কিছুই পাইনি। অনলাইনের প্রভাবটা এতটাই বেড়ে গেছে, মার্কেটটা একদমই বসে গেছে। সব ঠিক হয়ে যায়, প্রশাসন দেখছে। পড়াশোনার দিক দিয়ে রাজ্য তো অনেক পিছিয়ে আছে। সরকার করলে তো অনেক কিছু পারে, কিন্তু সেটা সরকার করবে না। কয়েক মাস আগের কথা, জলের অতলে চলে গিয়েছিল বাঙালির সাধের বইপাড়া। বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গিয়েছিল বহু দুষ্প্রাপ্য বই। ভোট এসেছে, রাজ্যে এখন অন্যরকম ছন্দ। এই আবহে বইপাড়ার দোকানিরা তারা কি সেই জলের অতল থেকে উঠে আসতে পেরেছেন? আর বইপাড়া মানে তো শুধুই বিক্রেতারা নন, ক্রেতারাও বটে। তারাও এই এলাকার একটা বড় অংশ। আজ থেকে 1 থেকে 1.5 মাসের মধ্যে রাজ্যে আরও একটা সরকার তৈরি হবে, নতুন প্রশাসন তৈরি হবে। তাদের কাছে এই কলেজ স্ট্রিটের কি চাওয়া থাকছে? চাওয়া পাওয়ার আরও একটি পর্বে আমরা খুঁজছি সেই উত্তরটাই। অলমোস্ট 82 সালের পরে আজকে হয়তো আসলাম হয়তো। তখনকার যে কলেজ স্ট্রিট আর আজকের কলেজ স্ট্রিটের মধ্যে খুব একটা বেশি ফারাক নেই, এবং এই ফারাক এটাই আমাকে সব থেকে বেশি আনন্দ দিচ্ছে। বই পড়া, বইয়ের গন্ধ, এগুলো যে ব্যাপারগুলো, এগুলো আমরা একসময় ফিল করেছি। আজকালকার ইয়াং জেনারেশনের এদের তো সেই জিনিসটা সেভাবে নেই বলে মনে হচ্ছে, কিন্তু এটাই সব নয়। বইপাড়া এখানে কলেজ স্ট্রিট মানে বিভিন্ন দোকান আছে, বিভিন্ন এখানে আমরা বহু সুবিধা পাই। যে কোনো এত দোকানে মানে যে কোনো বই আমাদের ফিরে যেতে হয় না অন্তত। দেখুন, একটা ছোট দোকান হোক বা বড় দোকান হোক, যে দোকানই হোক, এর একজন মালিক থাকবেন, 2জন কর্মচারী থাকবেন, তাদের মান্থলি অন্তত 30,000 টাকা কস্টিং আছে। আগের মতন আর বিজনেস নেই। আগে যেমন বিজনেস খুব ভালো চলতো, হ্যাঁ, লকডাউনের আগে পর্যন্ত খুব ভালো চলেছিল, কিন্তু লকডাউনের পর থেকে আমাদের বিজনেস প্রচুর ঝাড় খেয়ে গেছে। কাস্টমার কম আছে আমাদের এখানে, বিক্রি হচ্ছে না তেমন। আমাদের এখানে বই মার্কেটে যে কাজ করছি এরকমভাবে চলছে, এর থেকে যদি আর একটু ভালো হয়, ভালোভাবে যদি আমাদের চলে, এটাই আমরা চাই। বর্ষাকালে আমাদের এত ক্ষতি হয়, মানে সেটা কল্পনার অতীত। এবছর যেমন যে বৃষ্টিটা হয়েছিল দুর্গাপূজার মানে কটা দিন আগে, মানে মারাত্মক ক্ষতি হয়েছিল। যে মানে প্রচুর বই, নিচের বই একটা দোকানে খুব কম করে হলেও, মিনিমাম খুব কম হলেও 1 থেকে 1.5 লক্ষ টাকার উপরে বই নষ্ট হয়েছে। বই নষ্ট হয়েছে অনেক, কিন্তু একটা পয়সা আমরা সরকার থেকে পাইনি। যখন প্রচণ্ড পরিমাণে জলে এই বিক্রেতাদের প্রচুর পরিমাণে বই নষ্ট হয়ে ওদের ক্ষতি হয়েছিল, সেই জায়গাটা আমার মনে হয় একটু সংগঠিতভাবে দেখা উচিত যে কোনো সরকারের। বিক্রেতা হিসেবে আমরা কোনো রকম আনকমফোর্ট ফিল করি না কখনোই। আমরা যত আসি এবং ওদের সঙ্গে আমাদের খুব ভালো র্যাপও বিক্রেতাদের সঙ্গে, কিন্তু বিক্রেতাদের দিক থেকে আমার মনে হয় এই সিকিউরিটিটা দরকার একটু। বৃষ্টি হলে কলেজ স্ট্রিটে জল ওঠে, আমরা জানি না আদৌ এর সলিউশন আছে কি, যে কারণে আমরা ভাবিও না যে এর কোনোদিন সলভ হবে। আমরা জানি বৃষ্টি হলে কলেজ স্ট্রিটে জল উঠবে, এই ভেবেই আমাদের চালাতে হয় দোকান। বই ভিজে গেলে আর কি ব্যবস্থা করব? বই ফেলা গেছে আমাদের। পাশ ফেলটা তুলে দিয়ে ভীষণ ক্ষতি হয়েছে। পাশ ফেল আনতে হবে ক্লাস 1 থেকে। শিক্ষাটা খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে এবং শিক্ষাকর্মীরা খুব খারাপ অবস্থায় আছে। পড়াশোনার দিক দিয়ে রাজ্য তো অনেক পিছিয়ে আছে। তার মধ্যে যারা শুনলাম 8,200 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। গার্ডিয়ান রয়েছে যারা ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েদের পড়ান, কেবলমাত্র তাদেরই বই প্রয়োজন হয়। বাংলা মিডিয়ামের ছেলেমেয়েদের বই বিক্রি ভীষণ কম। যে সব বইগুলো আগে CBCS এর বই, সেগুলো এখন বদলে গেছে। এই যে এত বই নষ্ট, এগুলো তো দোকানদারদেরকেই বহন করতে হচ্ছে না। অনলাইনটা হয়ে আমাদের খুব ক্ষতি হয়ে গেছে। মানে আমরা হয়তো সারা 365 দিনের মধ্যে হয়তো খুব বেশি হলে ঠিকঠাক ব্যবসা করি 100 দিন। সারা যা ব্যবসা দেখবেন, বইয়ের মার্কেটে, কাপড়ের দোকান বলুন, জুতোর বলুন, অনলাইন হয় না, বলতে গেলে ইন্ডিয়ার মধ্যে মনে হয় সবার ক্ষতিকারক। ডেলি যা বিক্রি করতাম সেটা রানিং বিজনেসটা ছিল, কিন্তু লকডাউনের পরে হয়ে গেছে কি আপনার অনলাইন বিজনেসটা খুব অ্যাভেলেবেল হয়ে গেছে। চাওয়া বলতে সরকারের কাছে একটাই আর কি, আগের অবস্থা যাতে ফিরে আসে, কলেজ স্ট্রিটের শিক্ষার অবস্থা যাতে ফিরে আসে, শিক্ষার যাতে ভালো অবস্থা আসে, বা শিক্ষাকর্মীদের কলেজ স্ট্রিট আবার আগের মতন ফিরে আসে। বইগুলোকে রাখার একটা প্রপার জায়গা করে দেওয়া, এইগুলো একটু দেখা দরকার। সরকারের কাছে এটাই আবেদন যে জলটা যাতে আমাদের এখানে মানে হলে যাতে তাড়াতাড়ি নেমে যায়, তাহলে সব দোকানদারেরই অনেক সুবিধা হয়। আমি সরকারকে বলবো, যেমন আগে ছিল, সরকার যেরকম আগে দিত, সরকারি বই যেরকম সরকার পাঠ্য করতো সেরকম পাঠ্য হোক। একমাত্র চাও যে বই যেন বিক্রি হয়, ছেলেমেয়েরা যেন বই পায়। জল নিকাশে এই যে এটা সুবিধাটা এটা হলে যাতে আমাদের মানে সুবিধা হয়, এই ব্যবসায়ীদের যাতে সুবিধা হয়। এটা তো আমাদের একটা ঐতিহ্য, এইটা যেন থাকে ঠিকঠাক। এটাকে আরও ভালোভাবে গড়ে তোলার জন্য যে সরকার, এই সরকার থাকলেও এই আবেদন করব, নতুন কোনো কেউ এলেও একই আবেদন। এর প্রত্যেক 2 বছর 3 বছর ছাড়া এরকমভাবে সিলেবাস চেঞ্জ হয়, এটা প্রচুর এফেক্ট পড়ে আমার। যেটা বইটার দাম 1,500 2,000, সেগুলো তো আমরা এত টাকা দিয়ে কিনতে পারি না, কারণ সবার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন সেরকম নয়।
সেই বইগুলো যেন পুরনো বই অ্যাভেলেবেল থাকে, কম দামে মানুষকে দেওয়া হয়। যেহেতু এত কনজেস্টেড থাকে, ট্রাফিকটাকে আরেকটু ভালো করে মেনটেন করা যায়। ইভেন একটু স্ট্রিটসগুলোকে আরেকটু অর্গানাইজ করা হলে স্টুডেন্ট, ইভেন যারা বায়াস আছে, প্যারেন্টস গার্জেন্স যারা আসছে, ওদের জন্যও খুব সুবিধা হবে। হ্যাঁ, আমরা চাই যে কাস্টমার আসুক, আমাদের এখানে বিক্রি হোক, আমরা বইয়ে যাতে একটু লাভ করতে পারি, বিক্রি বাটরা হয় আমাদের, তাহলে দুটো পয়সা আমরা বেশি পেতে পারি। একটা বছরের শুরু, পড়াশোনার শুরু, বই সব ছোট ছোট বাচ্চাদের একটা আনন্দ সবই জুড়ে রয়েছে এর সাথে। ছোটবেলাতে যেমন এসেছিলাম বাবার হাত ধরে, সেরকমই আছে। বদলায়নি বইপাড়া, বলছেন ক্রেতারা, আর দোকানিরা বলছেন এসেছে অনিশ্চয়তা। অনলাইন মার্কেট, প্রতি বছর বৃষ্টি কার্যত পেটে লাথি মারছে তাদের। এই ছিল বাঙালির স্বাদের বইপাড়া। সরকারের কাছে এই বইপাড়ার দোকানিদের এবং ক্রেতাদের চাওয়া এবং পাওয়া। আর এরকমই একাধিক খবর দেখতে নজর থাকুক এবিপি লাইভে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।